আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা শোনাব এক গভীর অন্তরে দাগকাটা গল্প। এক তরুণ বালকের যে পথ হারিয়েছিল, ভুল পথে চলতে চলতে নিজের ভেতরকার আলোই হারিয়ে ফেলেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতে তার জীবন বদলে যায় পুরোপুরি। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে, এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের প্রতিটি নতুন ইসলামিক গল্প বানানোর পেছনে বিশাল প্রেরণা। মদিনা শহরের এক পরিবারে জন্মেছিল হুজাইফা নামের এক ছেলে। শিশু বয়স থেকেই অদ্ভুত এক চঞ্চলতা ছিল তার মধ্যে। বাবা মা যতই বলতেন, নামাজ পড়ো, কুরআন শিখো, ভালো মানুষের মতো চলাফেরা করো, সে ততই আরও অবাধ্য হয়ে উঠত। বয়স বাড়তে বাড়তে সে মসজিদ থেকে দূরে সরে গেল। বন্ধুদের সঙ্গে আড্ডা, অযথা ঘোরাঘুরি আর দায়িত্বহীন জীবনই তার কাছে সব কিছু হয়ে উঠল। একদিন তার মা রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার ছেলেটাকে হেদায়েত দাও, তোমার রসুলের পথে ফিরিয়ে আনো। এই দোয়া হয়তো সেই রাতেই আসমানের দরজায় পৌঁছে গিয়েছিল। একদিন হুজাইফা বন্ধুদের সঙ্গে বাইরে বের হয়। ধীরে ধীরে তারা এমন এলাকায় চলে যায় যেখানে মদ, জুয়া, বাজে সঙ্গ সবই সহজে পাওয়া যায়। প্রথমে হুজাইফা দ্বিধায় ছিল, কিন্তু বন্ধুদের চাপে পড়ে ভুল পথে পা বাড়ায়। এভাবেই কয়েক বৎসর কেটে যায়। মানুষ তাকে দেখলেই বলতো, ওই ছেলেটা একদিন বড় বিপদে পড়বে। কথা সত্য হতে বেশি সময় লাগল না। এক রাত্রে একদল লোকের সঙ্গে তার ঝগড়া বাঁধে। আবেগে ভেসে গিয়ে সে তাদের গালি দেয়, চ্যালেঞ্জ করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে তারা হুজাইফাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। রাত্রির গভীর অন্ধকারে আহত অবস্থায় মাটির ওপর পড়ে হুজাইফা কাঁদতে শুরু করে। সেই মুহূর্তে তার মনে পড়ে মায়ের দুয়া, মায়ের কাঁদো কাঁদো চোখ এবং আল্লাহর কাছে বহুদিন আগে শেখা দুয়া, ইয়া আল্লাহ, আমাকে পথ দেখাও। চোখে পানি নিয়ে সে ফিসফিস করে বলল, হে আমার রব, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, আমাকে সুযোগ দাও। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, অনুগ্রহ করে এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। পরের দিন ভোরে আহত অবস্থায় হুজাইফাকে নিয়ে তার মা মসজিদে নববীতে আসেন। সেখানে ছিলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কান্নাজড়িত কণ্ঠে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমার ছেলে পথ হারিয়েছে, দুনিয়ার মোহে পড়ে নিজেকে নষ্ট করছে, আপনি কি তাকে একটু নসিহাত করবেন? নবীজি হুজাইফার দিকে তাকালেন, আর আশ্চর্যজনকভাবে তার ক্ষতবিক্ষত মুখেও নবীজি দেখলেন একটি কোমল হৃদয়, যা তাওবার অপেক্ষায় আছে। নবীজির চোখ ভিজে উঠল। তিনি ছেলেটিকে কাছে টেনে নিয়ে বললেন, হে হুজাইফা, মানুষের ভুল আল্লাহ ক্ষমা করতে দ্বিধা করেন না। ফিরে আসো আল্লাহর পথে। আজ থেকে তুমি নতুন মানুষ, শুক্রবারের মতো পবিত্র, বৃষ্টির পানির মতো পরিষ্কার। এই কয়েকটি বাক্য ছেলেটির অন্তর কাঁপিয়ে দিল। সে কেঁদে ফেলল, ইয়া রাসূল আল্লাহ, আমি সত্যিই পরিবর্তন হতে চাই। নবীজি মৃদু হাসলেন, যে চোখ আল্লাহর ভয় কাঁদে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। তুমি ফিরে এসেছ, তাই আল্লাহ তোমার ভবিষ্যৎ সুন্দর করবেন। সেই দিন থেকে শুরু হলো হুজাইফার এক নতুন জীবন। সে মসজিদে সময় কাটাতে লাগল, নামাজে মনোযোগ দিল, কুরআন শিখতে শুরু করল। বন্ধুরা তাকে টানতে এলে সে বলতো, আমি আর সেই মানুষ নই, আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। মানুষ অবাক হয়ে দেখল, যে ছেলেটা একসময় বদমাইশ হিসেবে পরিচিত ছিল, আজ সেই ছেলেটাই মানুষের কাজে ছুটছে, ওনাদের খাবার দিচ্ছে, নামাজে চোখের পানি ফেলছে। একদিন সাহাবীদের একজন তাকে বললেন, হুজাইফা, তোমার পরিবর্তন দেখে মানুষের ঈমান বাড়ে। সে লজ্জায় মাথা নিচু করে বলল, আমি কিছুই করি না, সবই আল্লাহর রহমত। কয়েক বছর পর হুজাইফা এক তরুণ হালেমে পরিণত হয়। সুন্দর কণ্ঠে কুরআন তিলাওয়াত করত, মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত। একদিন তার মা বললেন, বাবা, তুমি বদলে গেছ, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। হুজাইফা মায়ের হাত ধরে বলল, আমার হেদায়েতের পেছনে ছিল আপনার দোয়া, আর আল্লাহর রহমত আমাকে তুলে এনেছে অন্ধকার থেকে।
একদিন এক পথহারা যুবক তার কাছে এসে বলল, ভাই, আমি খুব ভুল পথে আছি, আমি কি বদলাতে পারব? হুজাইফা তাকে বলল, অবশ্যই পারবে, কারণ আমি নিজেই প্রমাণ যে মানুষ আল্লাহর দরজায় কাঁদে তার জীবন অবশ্যই বদলে যায়। গল্পের শিক্ষা: কেউই এতটা গুনাহগার না যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। মায়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত মানুষের অন্তর বদলে দেয়। তাওবা মানুষকে নতুন জীবন দেয়। ভালো সঙ্গ মানুষকে জাহান্নাম থেকেও রক্ষা করতে পারে। বন্ধুরা, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের প্রতিটি ভিডিও তৈরিতে বিশাল শক্তি যোগায়। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।